রবীন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে নাড়া দিয়েছে তার প্রকৃতি পর্যায়ের গানগুলির মধ্যে তা সুন্দরভাবে ফুটে ওঠে। বছরের প্রথম ঋতু গ্রীষ্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের তার গানে গ্রীষ্মকে নির্দেশ করেছেন বৈশাখ। ওনার লেখা থেকে আমরা জানতে পারি গরম দিনে উনি কিন্তু একটু অধৈর্য হতেন না। তার জন্মই তো 25শে বৈশাখের নিমন্ত্রণে। উনি বলেছেন, সমস্ত আকাশটা যেন তৃষ্ণার্ত কুকুরের মতো জিভ বার করে হা হা করে হাঁপাচ্ছে। আমি কিন্তু আমার ওই আকাশে ভানুদাদা দুধগুলিকে ভয় করি না। এই দুপুরে দেখবে ঘরে ঘরে দুয়ার বন্ধ, কিন্তু আমার ঘরের সব দরজা জানলা খোলা। তপ্ত হাওয়া হু হু করে ঘরে ঢুকে আমাকে আগাগোড়া স্নান করে যাচ্ছে। গ্রীষ্ম ঋতুকে প্রণাম জানিয়ে আমাদের সমবেত সঙ্গীত নম নম হে বৈরাগী। এটি নটরাজ ঋতুরঙ্গশালা ঋতুনাট্যের একটি গান। সবচেয়ে বেশি গান লিখেছেন বর্ষা ঋতু নিয়ে। আকাশে মেঘ ঘনিয়ে বৃষ্টি আসা নিয়ে লিখেছেন। বর্ষাকে ক্ষত্রিয় বলতে দোষ হয় না। তার নথি আগে আগে গুরু গুরু শব্দে দামামা বাজাতে আসে। মেঘের পাগড়ি পরে তার পেছনে সে নিজে এসে দেখা দেয়। এবারে চেন্নাই থেকে প্রারম্ভিক বর্ষের ছাত্রী ত্রিনেত্রা আয়ার গেয়ে শোনাবে আকাশ তলে দলে দলে। আকাশ তলে দলে দলে মেঘ যে ডেকে যায়, আয় 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 জামের বনে আমের বনে রমণ
কিছু না বলেও অনেক সময় আভাসে ইঙ্গিতে গুরুদেবকে গানের দাবি জানিয়ে রেখেছে। যেমন একদিন আকাশে খুব মেঘ করেছে, জোরে জোরে বাতাস বইছে। গুরুদেবের ঘর থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছি। ইচ্ছে করে গুরুদেবকে শুনিয়ে শুনিয়ে বললাম, কি মেঘের ঘটা, কি বাতাস বইছে, মনে হচ্ছে যেন শূন্যে উড়িয়ে নিয়ে যাবে। গুরুদেব শুনতে পেলেন ঠিকই, বললেন, বাড়ি যাচ্ছ বাড়ি যাও, এসব আমি শুনছি না। আমি আবার ঘরে ঢুকে বললাম, আপনাকে শোনাবার জন্য বলছি না। উনি বললেন, বুঝেছি বুঝেছি, যাও, গানটা আমি লিখতে পারবো না। আমি তখন পা ছুঁয়ে প্রণাম করে বললাম, গান এলে জেদ করে থাকবেন না, এই বলে চলে এলাম। বিকেলে গুরুদেব ডেকে পাঠালেন। মনোমরো মেঘেরও সঙ্গী গানটি লিখেছে। কিছু না বলে গানটি গলায় তুলে স্বরলিপি করে নিলাম। রবি ঠাকুরের কথায় তার কাজ ঘোরানো, ঘর ছাড়ানো, ছুটির ডাক নিয়ে তিনি বলেছেন, শরতের মধ্যে শিশুর ভাব, তার রংটি কাঁচা, বড় নরম, রোদটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা। শরতের এই মন ভোলানো রূপ তার ভেতরে যে গানের আবেগ তৈরি করত তা বোঝাতে তিনি বলেছেন, সে যেমন চাষিদের ধান পাকানো শরৎ, তেমনি সে আমার গান পাকানো শরৎ। বাংলা তারিখ মতে আজ 9 ভাদ্র, শরৎ ঋতু এসে গিয়েছে। তাই আমরা
আজ তিনটি শরতের গান শোনাব। একটি গান আজ ধানের প্রতি গেয়ে শোনাবে শিশু প্রথম বর্ষের ছাত্রী আরাধ্যা মণ্ডল, কলকাতা থেকে। আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখাচোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। উড়ে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। উড়ে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বহিকে আজ নেব রে লুট করে। যাব না আজ ঘরে। যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুটছে হাসি। যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজে বাঁশি কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। পরের গানে যাবার আগে শারদোৎসব নাটক নিয়ে একটি মজার গল্প শোনাই। আশ্রমে আমার ঠাকুরদাদা নামটি চলিত হয়ে পড়েছে। কবি ভেবেছিলেন আমি ভালো গাইতে পারি, সেই জন্য শারদোৎসব নাটকে ঠাকুরদার ভূমিকাটি আমাকে দেওয়া হবে স্থির করে অনেকগুলি গান ধরে দেওয়া হয়। যখন আমি বললাম গান আমার দ্বারা চলবে না, তখন আমার ওপর সন্ন্যাসীর পাঠ করবার আদেশ করল। ঠিক হলো, গানের সময় বাইরে আমার অভিনয় চললেও ভেতর থেকে রবীন্দ্রনাথ গান করলেন। দর্শকদের সকলেই বললেন, এতদিনে এমন একজন লোক পাওয়া গেল যিনি গানে রবীন্দ্রনাথের সঙ্গে সমান পাল্লা দিতে পারেন। শারদোৎসব নাটকের আরেকটি গান শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি গেয়ে শোনাবে প্রবেশিকা প্রথম বর্ষের ছাত্র অপ্রতিম মুখার্জি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি
ঋতুনাট্যের একটি গান, ওলো শেফালি ওলো শেফালি। শরতের শেষে আসে হেমন্ত আর তারপর শীত। এই দুইটি ঋতু নিয়ে গুরুদেব একটু কমই গান লিখেছেন। এই দুইটি ফসলের ঋতু সম্বন্ধে তিনি বলেছেন, আমাদের সারা বছরের ফসল হলো ধান। হেমন্তে তা মাঠ ভরে প্রবীণ শোভার পাখি, আর শীতে তা ঘর ভরে পরিণত রূপে সঞ্চিত হয়। হেমন্ত ঋতুকে প্রণাম জানিয়ে আমাদের পরের গান নম 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 তুমি। এটি নটরাজ ঋতুরঙ্গশালা ঋতুনাট্যের গান। গেয়ে শোনাবে প্রবেশিকা প্রথম বর্ষের ছাত্রী সৌমিত্রী গুপ্তা।
এই গানটি গেয়ে শোনাবে প্রবেশিকা প্রথম বর্ষের ছাত্রী আবন্তিকা সেন। এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো লাগো ধরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, করো তরা, করো তরা, তরা করো তরা, কাজ আছে মাঠ ভরা, তরা করো তরা, কাজ আছে মাঠ ভরা, দেখিতে দেখিতে কথার ঘরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বাহিরে কাজের পাড়া, উড়িবে সারা আকাশে, উঠিবে যাবে সন্ধ্যা তারা, বাহিরে কাজের পাড়া, উড়িবে সারা আকাশে, উঠিবে যাবে সন্ধ্যা তারা, আসো না কোন হাতে পেতে, দেখো আঙিনাতে, আসো না কোন হাতে পেতে, দেখো আঙিনাতে, যে সাথে আসিবে তাতে, তাহারি তরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো লাগো ঘরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। বসন্ত বিশ্বকবির কথায় পুরনোটাই নতুন হয়ে শীত পুরোটার ছদ্মবেশ খসিয়ে আসে বসন্ত। তিনি একদিকে যেমন বসন্তের আগমনে ফোটা ফুলের মেলায় আনন্দে মেতেছে, তেমনি আবার ঋতুর আবর্তনে বসন্তের বিদায় ঝরা ফুলের খেলা থেকেও দূরে থাকেননি। বসন্ত ঋতুর এই দুই বিপরীত রূপ নিয়ে অরূপব্রত নাটকের একটি গান বসন্তে কি সুযোগ গেয়ে শোনাবে উপাধি প্রথম বর্ষের ছাত্রী উষসী রয় চৌধুরী। দেখি শুধু ফোটা ফুলের মালা, বসন্তে শুধু ফোটা ফুলের মালা,
শেষ করব প্রকৃতি বসন্ত পর্যায়ের এই সমবেত সঙ্গীতটি দিয়ে সবদিবিকে সবদিবিক বানাই। অনুষ্ঠান শেষ করার আগে দু একটা একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে সঙ্গত করেছেন শ্রী মহেশ সাউতি, আর সুন্দরভাবে সঙ্গত করেছেন, মানে বাচ্চাদের সঙ্গে একদিনও রিহার্সাল হয়নি ওনার, কিন্তু উনি এত সুন্দর বাজিয়েছেন ওদের সঙ্গে। থ্যাংক ইউ মহেশজি। সেকেন্ড কথা বলবো যে এই খুদে খুদে সব বাচ্চারা আমাদের, মানে কিছু একদম খুদে, আবার একটু বড় খুদেও আছে, তো সব মিলিয়ে ওদের নানা রকম অ্যাক্টিভিটিস, কেউ ক্যারাটে, কেউ ব্যাডমিন্টন, কারুর টিউশন, কারুর আবার মানে গণেশ পুজোর অডিশন, সে নানা রকমের হ্যাঙ্গামার মধ্যেও তারা অনলাইন অফলাইন রিহার্সাল দিয়ে আমাদের সঙ্গে খুব মানে মজাও করেছে, আবার বকুনিও খেয়েছে ভীষণ, যে কেন কথা মুখস্থ করছিস না। তো কিন্তু আশা করছি ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং আপনাদের খানিকটা আনন্দ দিতে পেরেছে। আর আরেকটা কথা বলবো যে মানে এটার উৎসাহর পেছনে মধুমিতাদি এবং মঞ্জুশ্রীদি, ওদের গাইডেন্স সাপোর্ট, অনেকবার ডিস্টার্ব করেছি মধুমিতাদিকে, তো ওদের গাইডেন্স এবং সাপোর্টেই আমি আর সুপর্ণা মিলে এটা করতে পেরেছি। তো মানে তোমাদের আশীর্বাদ এবং তোমাদের প্রণাম জানাই। আমি মধুমিতাদিকে একটু ডেকে নেবো।
আমাদের কিছু বলার জন্যে। যতই ওরা কৃতিত্ব আমাদের দিক, কিন্তু আমার ইংরেজিতে বলতে ইচ্ছে করছে প্রাউড মোমেন্ট ফর আস। তাই তো মঞ্জুশ্রীদি? আমাদের স্কুলের আমাদের দুজন ছাত্রী, আজ দুজন শিক্ষিকা, এবং তাদের পরিচালনায় এত সুন্দরভাবে শিশুরা পরিবেশন করেছেন এই অনুষ্ঠান। তাই জন্য আমরা আরও জোরে একটা হাততালি দেব। যা অনিন্দাদি স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন তোমাদের। সুপর্ণা, শ্রীপূর্ণা যেরকম কর্তব্যপরায়ণ, সেরকম ভীষণ সুশিক্ষিকা, সেটার প্রমাণ ওরা আজকে দিল। সেটা আমাদের যে কত গর্বের জায়গা সেটা বোঝাতে পারবো না। তার সাথে সাথে ধন্যবাদ দিতে চাই অভিভাবকদের, যারা এই উৎসাহ দিয়ে রবীন্দ্রনাথের গান শেখাচ্ছেন, যেটা আমাদের ভীষণ অন্তরের জিনিস। আমরা যারা সুরঝঙ্কারে শিখতে আসি বা শেখাতে আসি, আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয় গুরুদেবের গান। তো সেই গান আপনারা যে উৎসাহ দিয়ে শেখাচ্ছেন, এবং যারা অনলাইনে আছেন সুদূর আমেরিকা থেকে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, তাদেরও অসংখ্য ধন্যবাদ তাদের সহযোগিতার জন্য। আমাদের এখানে দেখলাম কম্পিউটারে সুশানও আমাদের ছাত্রী এবং অভিভাবিকা, হ্যাঁ, দুটোই। তো সেও তার কর্তব্য করছে। এগুলো দেখলে আমাদের সত্যি গর্ব হয়, আর মনে হয় যেন আমাদের এই লেগেসিটা চলবে আরও কিছুদিন। এই বলতে চাই। আর বলতে চাই যে আমরা আরও এরকম অনুষ্ঠান করতে চাই, কারণ এটা পারফর্মিং আর্ট, পারফরমেন্স বেসড। সেই জন্য এরা যাতে ভবিষ্যতে নির্ভয় পারফর্ম করতে পারে। আমরাও পারি না যেটা ওরা আজকে করে দেখালো, খাতা না নিয়ে সব গান গাইলো। থ্যাংক ইউ, ক্রেডিট গোজ টু ইউ অল। তোমরা যে আমাদের থেকে অনেক বেশি শার্প সেটা প্রমাণ করে দিয়েছো। হ্যাঁ, আর যেটা মানে অমিতদা আমাদের দিয়ে পারেননি, সেটা ওরা করে আজকে দেখিয়েছে। নিশ্চয়ই কৃতিত্বের দাবি রাখে ওরা, যে আজকে কেউ ওরা, কারণ গুরুদেবের কোনো কথাই খুব সামান্য বা সহজ নয়। আমি যখন ছোটদেরও শিখিয়েছি, মানে বোঝাতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ যে কোনো মানেই ওদের কাছে কিন্তু খুব দুর্বোধ্য। হ্যাঁ, আমাদের কাছেও দুর্বোধ্য, আমরা কোনো রকমে হয়তো বলে ফেলি, কিন্তু কাছাকাছি যেতে পারি হয়তো একটু আধটু অর্থের, সেটা ওদের কাছে অনেকটাই দুর্বোধ্য। আমাকে একটি মেয়ে বলেছিল যে তুমি তো বললে এটা ছোটদের জন্য লেখা, কিন্তু শেষ লাইনে তো পরপারের কথা লেখা। কারণ এখন একদমই ঠিক কথা, গুরুদেব কোথার থেকে এনে দর্শনটা কোথায় নিয়ে যাবেন আমাকে বলেননি, তবে উপরে গেলে নিশ্চয়ই ওনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, তো এইরকম গান মুখস্থ করে কণ্ঠস্থ করে গাওয়া কিন্তু খুব সহজ কথা নয়। আজকের দিনে যেখানে বাড়িতে ওরা ইংরেজি ভাষায় কথা বলে বেশিরভাগ, সেখানে এরকম আয়ত্ত করে গেয়েছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। বলে আরম্ভ করব। আমি গুড়ি পূর্ণিমার দিনে এই ছোটরা আমাকে একটি উপহার দিয়েছিল, সেটা আমি পরে আছি। তাদের ভালোবাসায় আমি আবৃত হয়ে আছি। আজকে তাদের গানে আমি আপ্লুত হয়ে গেলাম। সকলকে অভিনন্দন জানাই। কি সুরে ভরে গেছে, সকলে আমার সাথে নিশ্চয়ই সহমত হবেন, সুরে ভরে গেছে। কারণ ভেতর থেকে, মনের ভেতর থেকে গান করছে সকলে, এবং যে শিক্ষা তারা পেয়েছে, যাদের কাছ থেকে পেয়েছে, তাদের অভিনন্দন জানাই। শুধু এই বলি যে তোমরা আমাকে সেই আমার ছোটবেলায় নিয়ে গেলে, সেই অচলায়তন, সেই ডাকঘর, সেই ফাল্গুনি, তার আর শরতের গান, অন্য পর্যায়ের গান, মনে হলো যেন আমি সেই ছোটোবেলায় বিচরণ করছি। তার জন্য অনেক ধন্যবাদ। আমি যেন আজ ছোট হয়ে গেলাম তোমাদের মতো। আমার যেন বয়স কমে গেল, আমার যেন আয়ু বেড়ে গেল। সত্যি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এরকম অনুষ্ঠান আরও করা দরকার, তাতে ওরা উৎসাহ পাবে এবং আমরাও সমৃদ্ধ হব। ওরা শুধু উৎসাহ পাবে না, আমরাও সমৃদ্ধ হব।
আমি এই করছি। গুরুদেবের ভাষায় বলি যে গুরুদেব যে চাইল্ড বলে যে লিখে গিয়েছিলেন, যেটা বাংলাতে কি বলে শিশু তীর্থ, তার মূল বক্তব্য হচ্ছে সমস্ত মানুষ, সমস্ত সমাজ আজ তাকিয়ে আছে ছোটদের দিকে, তারাই ভবিষ্যৎ। আমি তারই রেশ টেনে বলবো, গানের জগতেও তোমরা ভবিষ্যৎ, তোমরা আরো ভালো করে গান করো, গান দিয়ে আনন্দ করো, আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি। নমস্কার, আমি এখানে শেষ করছি।